বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পচা আম দিয়ে এত মজার একটি রেসিপি। এই রেসিপি দেখার পর আমি আশা করি আর ভুলেও কেউ পচা আম ফেলে দেবেন না। তো আশা করি রেসিপি ভালো লাগবে। এখানে আমি কিছু আম নিয়েছি। আমগুলো মুখের দিক দিয়ে কিন্তু অনেকটা পচে গেছে। তো এই আমগুলোকে আমি ফেলে না দিয়ে এই আমগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করে নেব। আমাদের দেখা যায় আমগুলো যখন এনে খাওয়া হয়, আম খাওয়া হতে হতে এখান থেকে কিছু আম পচে যায় বা এরকম দাগ লেগে যায়। তো ওই আমগুলোকে ফেলে না দিয়ে এভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারেন অথবা যে কোনো রেসিপি তৈরি করতে পারেন। তো আমি ওই আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। এরপর যে জায়গাটুকু পচে গেছে ওই জায়গাটুকুকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা বক্সের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো আম করে নেব। তো একসাথে অনেকগুলো আম কিন্তু কখনোই পচে যায় না। তো দুই একটা যখন এরকম হয়, দুই একটাকে এরকম করে আপনারা কিন্তু একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো এটা সারা বছরের জন্য রেখে দেওয়া যাবে। যখন ইচ্ছা তখন কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে। আমি এই আমগুলোকে নিয়ে রেখে দিব, এই বক্সের মধ্যে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে। যখন অনেকগুলো হয়ে যাবে তখন রেসিপিটা তৈরি করে নিব। তো এখানে কিন্তু আমি অনেকগুলো আম এভাবে করে সংরক্ষণ করে রেখেছিলাম। যখন অনেকগুলো হয়ে গেছে তখন কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে করে চটকে আমের যে পাল্টা সেটাকে বের করে নিয়েছি। তো চাইলে কিন্তু এই অবস্থাতে আমগুলোকে একটু সেদ্ধ করে নিতে পারেন। অল্প একটু পানি দিয়ে এটাকে একটু হালকা ভাপ দিয়ে নিলেই হবে। তবে এভাবেও কিন্তু হাত দিয়ে চটকে নিলে রসটা খুব ভালোভাবে বের হয়ে যায়। তো আপনি আপনার পছন্দ মতো এটাকে করে নিতে পারেন। আমি এই আমের যে পালটা সেটাকে বের করে নিচ্ছি। তো এইভাবে করে বের করে নিয়েছি, দেখতেই পারছেন। তো এটা এমনিতেও কিন্তু তৈরি করা যাবে অথবা এটাকে একটু ব্লেন্ডারে যদি ব্লেন্ড করা হয় তাহলে একদম মিহি একটা পেস্ট আমরা পেয়ে যাব। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর একই সাথে অনেকগুলো আম হয়েছে আমার, দেখতে পাচ্ছেন। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। তো এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটাকে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ভাজা শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচটাকে শুকনো খোলায় টেলে গুঁড়া করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। এখানে 1.5 চা চামচের মতো দিয়েছি আমি। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। তো 5 ফোড়নের গুঁড়াও দিয়েছি 1.5 চা চামচ। তবে আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করে দিয়ে দিতে পারেন। এখানে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে এটাকে রান্না করে নিতে হবে। মিডিয়াম হিটে আমি জাল করে নিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে থেকে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো এই অবস্থাতে যখন এই আমগুলো ফুটে ওঠে তখন কিন্তু অনেকটা গায়ে ছিটকে আসে। তো একটু সাবধানতা অবলম্বন করে তারপরে এটাকে করতে হবে। অনেক সময় দেখা যায় শরীরে ছিটকে ছিটকে আসে, সেক্ষেত্রে গায়ে ফোস্কা পড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা কিন্তু অনেকটা ছিটকে ছিটকে আসছে। তো আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব যতক্ষণ না এটা অনেকটা আঠালো হয়ে আসে সেই পর্যন্ত। এটা খুব বেশি সময় লাগে না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণটা অপশনাল, চাইলে দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই, তবে দিলে কিন্তু স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। তো এটা যখন এই অবস্থাতে চলে আসবে আমি স্প্যাচুলাটার মধ্যে একটা দাগ কেটে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কোনো রকম পানি পানি ভাব নেই অথবা দাগটা মিশে যাচ্ছে না। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা স্টিলের ট্রের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে রেখেছি আগে থেকে। এখন এই গরম যে আমের যে মিশ্রণটা সেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর আর খুবই মজার আমসত্ত্ব তৈরি হবে। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজে এই পচা আমগুলো দিয়েই তৈরি করে ফেলতে পারেন মজাদার আমসত্ত্ব। তো আমি এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে, তাতে করে দেখা যাবে সুন্দরভাবে এটা ছড়িয়ে যাবে। যতটুকু পাতলা বা মোটা করতে চান নিজেদের পছন্দ অনুযায়ী এটা করা যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন এইরকম স্টিলের যে পাত্রগুলো আছে ওটার মধ্যে এই আমসত্ত্বগুলো
সেট করার। আর সিলভারেরগুলোর মধ্যে দিলে অনেকটা দেখা যায় অনেক সময় টক জিনিস দিলে সিলভারটা ক্ষয় হয়, তো ওটা স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকারক। আমি এইভাবে যখন সিলভারের যে ট্রের মধ্যে দিই তখন যেটা করি, এই যে এরকম পলিথিন কাগজ বিছিয়ে তারপরে এর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি, এতে করে এটা কোনো ক্ষতিকারক হবে না। তো এরপর আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন। তো ছড়িয়ে দেওয়ার পর এটাকে ফ্যানের বাতাসে চাইলে শুকিয়ে নিতে পারেন 2 থেকে 3 দিন, অথবা ঠান্ডা করে তারপরে কড়া রোদ্রে দিয়ে দিলে একদিনেই কিন্তু এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো আমার এটা দেখতে পাচ্ছেন আমি ফ্যানের বাতাসে একদিন ঠান্ডা করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি, তারপরে একদিন কড়া রোদ্রে দিয়ে দিয়েছি, আর এটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর এটা ফোল্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে তৈরি করে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে। আর এটা খেতে এত বেশি মজার হয়েছে কেউ বুঝতে পারবে না কিন্তু যে এটা আপনি পচা আম দিয়ে তৈরি করেছেন। তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো এখানে আমি যে সিলভারের ট্রের মধ্যে দিয়েছিলাম এটা কিন্তু অর্ধেকটা প্রায় খাওয়া হয়ে গেছে, মানে শুকাতে শুকাতে এটা শেষ হয়ে গেছে। আমি এটাকে তুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো এগুলোকে চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করেও ভালো থাকবে, অথবা নর্মাল তাপমাত্রায় কিন্তু এটা 1 বছর ভালো থাকবে, নষ্ট হবে না। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।